আজকে আমি ঝিঙে তরকারি তৈরি করব। এখানে আমি 1 কেজি ঝিঙে নিয়েছি, কারণ ঝিঙে তরকারি কিন্তু একটু বেশি করেই নিতে হয়, না হলে কমে যায়। তো এখানে আমি ঝিঙেগুলো কেটে ছিলে একদম সুন্দর করে পিস পিস করে কেটে নিয়েছি। কড়াইতে তেল গরম করে আমি এখানে কালো জিরা আর জিরাটা ফোড়ন দিয়ে দিয়েছি, সাথে কিন্তু রসুনও দিয়ে দিয়েছি, এবং চিংড়ি মাছের সাথে আমি নুন, হলুদ আর গুঁড়ে যে শুকনো মরিচটা থাকে সেটা দিয়ে দিয়েছি। এটা কিন্তু খুব সুন্দর করে ভেজে তারপর একটা কাঁচা মরিচ, কিছু পেঁয়াজ আর লবণ দিয়ে পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে তার ভিতরে আদা রসুন বাটাটা দিয়ে দিব, এবং এটা ভুনা হয়ে গেলে মশলাটা ভালো করে কষিয়ে তার ভিতরে কিন্তু আমি ঝিঙেটা দিয়ে দিব, এবং ঝিঙেটা খুব সুন্দর করে নেড়ে চেড়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর যখন আপনি ঢাকনা দিয়ে ঢেকে দিবেন দেখবেন এখান থেকে নিচ থেকেই পানি চলে আসছে, কারণ এটা আপনার ঝিঙে তরকারি। ঝিঙে এবং ধুন্দুল তরকারিতে কিন্তু পানির দরকার হয় না, এটা নিচ থেকেই পানি বের হয়, কারণ এগুলো পানি জাতীয় তরকারি, এগুলো খেলেও শরীরের জন্য অনেক ভালো। তো আমার রান্নাটা কিন্তু শেষ। এখন আমি গুঁড়ে যে জিরে গুঁড়াটা সেটা দিয়ে দিয়েছি, এবং তার পাশাপাশি কিন্তু আমি এখানে ধনেপাতা কুচিটা দিয়ে দিব, এবং দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন।